ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি ব্লগে সবাইকে স্বাগত। আজ থেকে আমাদের রোজা শুরু হয়ে গেছে। আজকে রোজার প্রথম দিন। এখন বিকাল হয়ে গেছে আর কি। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, এখন বিকাল হয়ে গেছে। এখন ইফতারি সব কিছু রেডি করব। তো ভাবলাম একটা ভিডিও করা যাক, এই জন্যই ক্যামেরাটা নিয়েছি হাতে। আর এখন রান্নাঘরে যেতে হবে, সব কিছু রেডি করতে হবে। আর রোজার জন্য অনেক নতুন জিনিস, কালকে গিয়েছিলাম একটু বাগনানে, বেরিয়েছিলাম বাজারে, অনেক নতুন জিনিস কিনে আনলাম। তো আজকেই সব কিছুর উদ্বোধনী হবে বলতে গেলে। তো এই যে দেখাচ্ছি, এই যে একটা চপিং বাটি কিনেছিলাম এখান থেকে, টেনে টেনে এরকম করে করার। এটা কিনেছিলাম। এটা এই রোজাতে আমাদের যে স্যালাড হয়, ফ্রুট স্যালাডটা, ওটা করার জন্য খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর এখানে ভুচিটা রাখা রয়েছে, কিনে এনেছে। চলো, ফল কাটতে হবে, তেলে ভাজা পকোড়া রাই করতে হবে, আর শরবত বানাবো, স্যালাড করব। এইসবগুলো আমি আর দিদিভাই রেখেছি রোজা। তো চলো দেখা যাক কি হয় ভিডিওটা। ইফতারির জন্য সব ফল বার করা হয়ে গেছে এখানে। আর এখানে আগের দিনে গেছিলাম বাগনানে, সব ওই কৌটোতে আলাদা আলাদা করে মশলা এগুলো ভরে রেখে দিয়েছি, যাতে রান্নার সময় মানে রোজা মাছটার অসুবিধা না হয়, পেয়ে যায় যাতে হাতের কাছে। আর এই যে রান্নাঘরে সব কিছু বাসন টাসন এইসবগুলো রয়েছে, এখনও গোছানো হয়নি। আর ঝটপট করে আগে ইফতারি কাজগুলো করবো, তারপর বাকি কাজগুলো করতে হবে। শরবতটা করে নিচ্ছিলাম, আবার মাছ এসেছিল, মা মাছ নিয়েছিলেন। কি করে ধুয়ে রেখে দিয়ে এমনি কাঁচা কাঁচা রেখে দেবেন? তাহলে তেলে দেবো। একটু দিন, বেসন আছে আর এতে উদ্বোধন হচ্ছে আজকে। দেখুন মাছটা খুব ছোট হয়ে যাচ্ছে। মোবাইলে বসেছে এই তো দিলে কম আছে, কাঁচা দিয়ে যাবে। তুই কি করছিস ওখানে? এখানে আসছিস? তারপরে হয়ে গেছে, এবার নামাজটা পড়ে নিতে হবে। এই যে খেতে খেতে তেলে ভাজা করলাম এখানে। এই যে আমি স্যালাড খাচ্ছি, স্যালাড খাওয়া হয়নি। আর একটা বাঁধাকপি তেলে ভাজা করব। পুরো রান্নাঘরে বিছিয়ে রয়েছে। কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, এরকম বলে যাও না। একে জিজ্ঞেস করো, নানিমাকে জিজ্ঞেস করো। আর নেবে? পকোড়া ভাজা হচ্ছে, থালাগুলো ধুয়ে। হাই দেখ কি অবস্থা। আমাকে দেখাবে, একটু দূরে সরে যাও দিকটা। ওই বাঁধাকপিটা কেমন লাগলো? ভালো। টেস্টি? হ্যাঁ। আবার করবো? আবার কাউকে করবো? হ্যাঁ। এসো। ভালো হয়েছে এটা? নিজা খেয়ে নিচ্ছে? আর নেবে? এবার আমি একটু খাবো।
কারণ এদেরকে চাটা করে দিচ্ছিলাম। চা করে গেছি। মা দুপুরে শাক রান্না করেছিলেন, শাক রয়েছে, কুমড়ো শাক। কোনটা খাবার কোনটা না খাবো তাই ভাবছি, কারণ তেলে ভাজা রয়েছে, ওনার জন্য রাখতে হবে। বাড়িতে নেই, কলকাতা গেছেন। আমি এখন খাবো, কি খাবো তাই ভাবছি। এখন বাজে 9:30। এই একটু বসেছি, নামাজ টামাজ পড়ে নিয়ে পড়া হয়ে গেছে, আর রান্না বান্নাও সব কিছু হয়ে গেছে। তো 10টা বাজলে রাত্রিরের খাওয়া দাওয়া হবে। তারপরে তাড়াতাড়ি সবাই চেষ্টা করি, কারণ ভোরে তো উঠতে হয়, ভোরে উঠতে হবে। তো উনি এখনও কলকাতা গেছে, এখনও আসেননি, রাস্তায় আছেন। এখন যে যার রুমেতে সবাই রেস্ট করছে, আমিও এখানে রয়েছি বিছানাতে বসে। আর আজকের এই ছোট্ট ব্লগটা, প্রথম রোজার ব্লগটা শেয়ার করলাম। আর রাত্রিরের খাওয়া দাওয়া, আর দেখি ব্লগটা কন্টিনিউ যদি পারি তো করব, না হলে এখানেই এন্ড করতে হবে আমাকে। ঠিক আছে।